হরমুজ প্রণালীর সেই চিরচেনা সীমানা আজ ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে। কারণ ইরান আজ বদলে দিয়েছে যুদ্ধের পুরো ব্যাকরণ। জাস্কের উপকূল থেকে শুরু করে তুনব দ্বীপ পর্যন্ত বিস্তৃত ৫০০ কিলোমিটার এলাকাকে আজ এক বিশাল অপারেশনাল ক্রিসেন্ট বা অর্ধচন্দ্রাকার মৃত্যুফাঁদে পরিণত করেছে আইআরজিসি। ওয়াশিংটনের অবৈধ অবরোধ আর জলদস্যুতার জবাবে তেহরান আজ ঘোষণা করেছে পারস্য উপসাগরের প্রতিটি ইঞ্চি এখন কেবল ইরানের নখদর্পণে। যারা আকাশ আর সমুদ্র পথে খবরদারি করতে আসত, সেই মার্কিন যুদ্ধ জাহাজগুলো আজ ইরানি গোলায় পিষ্ট হয়ে লেজ গুটিয়ে পালাচ্ছে। আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক ডেপুটি রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ আকবরজাদে আজ বিশ্বকে এক কাঁপানো বার্তা দিয়েছেন। আগে হরমুজ বলতে কেবল হরমুজ ও হেনগাম দ্বীপের চারপাশের ক্ষুদ্র এলাকাকে বোঝানো হতো, কিন্তু আজ সেই সংজ্ঞাকে ধূলিসাৎ করে দিয়েছে তেহরান। এখন জাস্ক আর সিরিক থেকে শুরু করে গ্রেটার তুনব দ্বীপ পর্যন্ত বিশাল এলাকাকে ইরানের কৌশলগত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে। এই নতুন অপারেশনাল এরিয়া এখন ২০ থেকে ৩০ মাইলের গণ্ডি পেরিয়ে ৩০০ মাইলের এক বিশাল অভেদ্য দুর্গে পরিণত হয়েছে। অ্যাডমিরাল আকবরজাদে সাফ জানিয়ে দিয়েছেন, আমরা রক্ত দেব, কিন্তু ১ ইঞ্চি মাটিও শত্রুর হাতে ছেড়ে দেব না। ইরানের এই অকুতোভয় শপথ আজ পেন্টাগনের জেনারেলদের রক্ত হিম করে দিয়েছে। ২৮শে ফেব্রুয়ারির সেই অবৈধ আগ্রাসনের পর থেকে আমেরিকা ও ইসরায়েল ভেবেছিল অবরোধ দিয়ে ইরানকে পঙ্গু করে দেবে, কিন্তু তারা বুঝতে পারেনি তারা আসলে এক ঘুমন্ত সিংহকে জাগিয়ে তুলেছে। মার্কিন নৌবাহিনী যখনই ইরানের জলসীমার কাছাকাছি আসার দুঃসাহস দেখিয়েছে, ঠিক তখনই আইআরজিসির সরাসরি গোলার আঘাতে তাদের রণতরীগুলো ছিটকে গেছে। সমুদ্রের এই লড়াই এখন আর কেবল প্রতিরোধের নয়, বরং সার্বভৌমত্ব পুনরুদ্ধারের। ইরান স্পষ্ট করিডোর ঘোষণা করে দিয়েছে। তেহরানের দেওয়া সেই পথ ছাড়া অন্য কোনো পথে জাহাজ চললে তার পরিণতি হবে ভয়ঙ্কর। মার্কিন নৌ অবরোধের বিপরীতে ইরানের এই পাল্টা অবরোধ আজ বিশ্ব জ্বালানি বাজারে এক বিশাল ভূমিকম্প সৃষ্টি করেছে। বিশ্বের মোট জ্বালানি সরবরাহের ১/৫ যে পথ দিয়ে যায়, সেই হরমুজের চাবিকাঠি এখন তেহরানের পকেটে। বিদেশি শক্তির অবৈধ খবরদারি রুখতে ইরান আজ নিজের জলসীমার উপর নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলেছে। অ্যাডমিরাল আকবরজাদে আশ্বস্ত করেছেন, ইরানের জনগণ যেন নিশ্চিন্ত থাকে, কারণ প্রতিটি শত্রু সেনার প্রতিটি পদক্ষেপ এখন আইআরজিসির রাডারে বন্দী। কোনো ধরনের অনুপ্রবেশের চেষ্টা চালানো হলে তার জবাব হবে অত্যন্ত কঠোর ও চূড়ান্ত। ইরান প্রমাণ করেছে তারা কেবল মুখে হুঁশিয়ারি দেয় না, বরং কাজের মাধ্যমে শত্রুপক্ষকে নতি স্বীকারে বাধ্য করে।